গল্পটি শুরু হয় ৩০৮৪ খ্রিস্টাব্দে, যেখানে চীনে বহু বছর ধরে একটি দীর্ঘ যুদ্ধ চলছিল। যুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিল। সেখানকার জনসংখ্যা খুব দ্রুত কমতে থাকে, তাই সেখানকার রাজা রাক্ষসদের সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নেন। তারপর তিনি একটি গোপন কক্ষে পৌঁছলেন, যেখানে ৪৮টি অসুরের মূর্তি রাখা ছিল। ডাইগো সেখানকার পুরোহিতকে বাইরে যেতে বলে, কারণ সে একান্তে রাক্ষসদের সাথে কথা বলতে চায়। ডাইগো রাক্ষসদের বলেছিলেন যে তার বাবা এবং তার ভাইরা এই যুদ্ধে তাদের জীবনের ঝুঁকি নিয়েছিলেন। এখন কিছু না করলে তাদের সমগ্র রাজবংশ চিরতরে ধ্বংস হয়ে যাবে। তাহলে ডাইগো তাদের শত্রু কানায়ামাকে ধ্বংস করার জন্য রাক্ষসদের কাছে সাহায্য চায় এবং তাদের কাছে জিজ্ঞাসা করে যে তারা বিনিময়ে কি চায়। তখন হঠাৎ একটি ইঁদুর সেখানে আসে। ডাইগো তার তরবারির আঘাতে তাকে মেরে ফেলে, কিন্তু ইঁদুরের আত্মা বলেছিল যে তাকে সাহায্য করার বিনিময়ে রাক্ষসদের তার কাছে তার অনাগত সন্তানকে দিতে হবে। অবশেষে তাদের শর্তে ডাইগো সম্মত হন এবং বলেছিলেন যে তার শত্রুদের ধ্বংস করার বিনিময়ে সমস্ত ৪৮টি রাক্ষস তার ভবিষ্যতের সন্তানের শরীরের একটি অংশ রাখতে পারে। তিনি এই কথা বলার সাথে সাথে এই স্বর্গ থেকে একটি শক্তিশালী বিদ্যুৎ তার কপালে পড়ে, যার ফলে সেখানে একটি ক্রুশ তৈরি হল। একই সময়ে পণ্ডিত ফিরে আসেন এবং জানতে পারেন যে ডাইগো তার সন্তানের দেহ অসুরদের সাথে লেনদেন করেছে, কিন্তু সে সত্য বের হতে দিতে চায়নি ডাইগো, সেজন্য সে পণ্ডিতকে হত্যা করেছে। এই ঘটনার ২০ বছর পরে আমরা একটি ছোট ছেলেকে দেখতে পাই, যে একটি ছোট গ্রামে পৌঁছেছিল, যেখানে একটি অনাথ মেয়েও ছিল, যে ছেলে হওয়ার ভান করে তার জীবিকা নির্বাহ করছিল। শৈশবেই তার বাবা মা মারা গেছেন এবং এখন এই পৃথিবীতে তার কেউ নেই, এজন্য তাকে ছোটখাটো চুরি করে জীবিকা নির্বাহ করতে হয়। এদিকে মুখোশ পরা যুবকটি তার শিকারের সন্ধানে একটি বারে প্রবেশ করেছিল। নাচের সময় এক মুখোশধারী মহিলা মঞ্চে এলে ছেলেটি মঞ্চের আরও কাছে চলে আসে। কয়েকজন নিরাপত্তারক্ষী তাকে থামানোর চেষ্টা করলেও তিনি সবাইকে পরাস্ত করে এগিয়ে যান। তখন একজনের তরবারি তাকে আক্রমণ করলেও ছেলেটি তার তরবারি হাত দিয়ে থামিয়ে দেয়, কিন্তু তরবারির আঘাতে তার হাত কেটে যায় এবং তার জায়গায় লাগানো একটি ব্লেড প্রকাশ পায়। তারপর ছেলেটি তলোয়ারধারীকে খারাপভাবে মারধর করে এবং তার বাহুতে ব্লেড দিয়ে মহিলার মুখোশটি কেটে দেয়। তখন তার আসল চেহারা সবার সামনে চলে আসে, যা দেখে তারা বুঝতে পারে সে কোনো রাক্ষস নয়, যে মানুষের ছদ্মবেশে বসবাস করছে। তারপর হঠাৎ সে একটি কীড়া পোকার আকারে এসে মেয়েটিকে আক্রমণ করে। সে তার নখ দিয়ে ছেলেটিকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু আহত হওয়া সত্ত্বেও হঠাৎ মেয়েটির শরীর আগের মতোই হয়ে গেল। অন্যদিকে এতিম মেয়েটি বাইরে যাওয়ার সময় বাইরে থেকে অনেক লোককে দৌড়াতে দেখে। কিছুক্ষণ পর সে নিজেও ভিতরে চলে গেল, কারণ বাইরে কিছু ছেলে তাকে তাড়া করছে। ছেলেদেরও দোষ ছিল না, এই মেয়েটি তার টাকা চুরি করেছিল। ব্যাস, ভিতরে আসতেই সে দেখল ছেলেটি তার হাতে ব্লেড দিয়ে রাক্ষস কাকডার মাথা কেটে ফেলেছে। তারপর সে তার ভাঙা হাত সরিয়ে আবার একসাথে রাখল এবং কাকডার সারা শরীর টুকরো টুকরো হয়ে গেল। কিন্তু শীঘ্রই একটি ছেলে মেয়েটিকে বারে অনুসরণ করে এবং তার টাকা ফেরত দাবি করতে থাকে। কিন্তু তারপরে তারা দুজনেই লক্ষ্য করল সেই যোদ্ধা ছেলেটির বাম হাতটি নিজে থেকেই পুনরুত্থিত হচ্ছে। তারপর হাঁটতে শুরু করলেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। এখন তার কৃত্রিম পা ভেঙে পড়ে এবং তার জায়গায় একটি নতুন আসল পা এসেছে। এরপর ধুলো মিশে যায় সেই কৃত্রিম পা। এটা দেখে ছেলে ও মেয়েটি খুব ভয় পেয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখন যোদ্ধা ছেলেটি তাদের দিকে এগিয়ে গেল এবং হঠাৎ তার চোখে তুলে বের করে জিজ্ঞেস করল, কেমন লাগছে? এটা দেখে ছেলে মেয়েটি এতটাই ভয় পেয়ে যায় যে তারা সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। কিন্তু পথিমধ্যে চোর মেয়েটি ছেলেটিকে পেছন থেকে আক্রমণ করে অজ্ঞান করে দিয়ে প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। এরপরে তিনি একজন বৃদ্ধের কাছে এসে তাকে এই যোদ্ধা ছেলেটির বিষয়ে জিজ্ঞাসা করলেন। বৃদ্ধ লোকটি বলেছিলেন যে ২০ বছর আগে একজন জাদুকর তার জাদুকে উন্নত করার জন্য একটি নদীর তীরে কিছু ভেষজ সংগ্রহ করছিলেন। তখন তিনি নদীতে একটি কাঠের পাত্র ভাসতে দেখেন। পাত্রটি বের করার সাথে সাথে তিনি একটি শিশুর লাশ দেখতে পান, যার শরীরের বেশিরভাগ অংশ, যেমন হাত, পা, চোখ, নাক, কান ছিল না। কিন্তু এখনও আমি জানি না এই শিশুটি কিভাবে শ্বাস নিচ্ছে। তারপর লোকটি তাকে তার বাড়িতে নিয়ে এসে তাকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নেন। এরপর তিনি নিজেই ওই শিশুটিকে নতুন শরীর দেওয়ার কথা ভাবলেন। অতঃপর জাদুকর একটি গ্রামে পৌঁছে, যা যুদ্ধের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল, এবং সেখান থেকে মৃত মানুষের মৃতদেহ সংগ্রহ করে। বাড়িতে এসে তিনি মৃতদেহ গলিয়ে তার গোপন ভেষজ মিশিয়ে দেন। এরপর তৈরি করা হয় জাদুকরি জল, যা এই শিশুকে জীবন দিতে পারে। এরপর পানিতে বিদ্যুৎ মিশিয়ে হাড় তৈরি করেন। তারপর একে একে সব অঙ্গ তৈরি করে শিশুর শরীরে লাগিয়ে দেন। কিছুক্ষণ পর যে বুড়ো গল্প বলছিল সে জাদুকরের বাড়িতে গেল। তিনি জাদুকরকে একটি তলোয়ার দিয়ে বললেন, এই তলোয়ার ভবিষ্যতে এই শিশুর কাজে লাগবে। নইস, কারণ তিনি রাক্ষস ধ্বংস করার ক্ষমতা আছে।
তারপর বৃদ্ধ লোকটি চলে যাওয়ার পর জাদুকর শিশুটিকে একটি বৈদ্যুতিক শক দেয়, যার পরে শিশুটি জীবিত হয়ে উঠে দাঁড়ায়। তারপর জাদুকর তার বাহুতে ব্লেড ঢুকিয়ে তার তৈরি করা সংখ্যা যোগ করে। পরে শিশুটি একটু বড় হলে জাদুকর তাকে মার্শাল আর্টে প্রশিক্ষণ দেন। খুব তাড়াতাড়ি এর পরবর্তী পর্ব আসছে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।